ফুটবলের ভাষায় একটা কথা আছে, 90 মিনিট ইজ দ্য লংগেস্ট টাইম ইন সান্তিয়াগো বার্নাব্যু। অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুতে 90 মিনিট অনেক লম্বা সময়। আসলেই তো তাই। এই 90 মিনিটে নিজেদের ঘরের ছাদ বন্ধ করে বার্সেলোনাকে নিঃস্ব করে দিল রয়্যাল মাদ্রিদ খ্যাত রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়েছে এমবাপ্পেরা। ম্যাচের শুরু থেকে রিয়াল মাদ্রিদ যেন দারুণ ছন্দে ছিল। প্রথমার্ধেই তারা তুলে নেয় লিড, আর সেই মুহূর্তে বার্নাব্যুর হাজারো দর্শকের কণ্ঠ জোরালো হয়ে যায়। কিন্তু বার্সা মানে তো কখনো হার না মানা দল। বিরতির আগে 1 গোল দিয়ে পাল্টে দিতে চায় স্কোর লাইন। বিরতির পর এক নতুন চেহারায় মাঠে নামে হান্সি ফ্লিকের শিষ্যরা। একের পর এক আক্রমণে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে আগুন লাগিয়ে দেয় তারা। কিন্তু বার্সা হয়তো ভুলে গেছে, কোনো হাইলাইন ডিফেন্স বা হাই ডিফেন্ডার ছাড়া মাঠে নেমেছে তারা। সেই সাথে নেই কোনো নাম্বার 9। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ম্যাচের 63তম মিনিটে মাঠ কাঁপানো এক শটে রিয়াল ফেরায় জয়ের হাসি। দর্শকরা তখন উত্তেজনায় ফেটে পড়ছে, সাদা জার্সিতে ঝলসে উঠছে আত্মবিশ্বাস, গ্যালারিতে গর্জন করছে আলা মাদ্রিদ। বার্সেলোনার জন্য এই হার এক বড় ধাক্কা। মাঠে তারা লড়ছে, কিন্তু রিয়ালের দক্ষতার অভিজ্ঞতার সামনে শেষ মুহূর্তে হার মানতে হয়। জাভি আলোনসোর দল প্রমাণ করলো বার্নাব্যু এখনও তাদের দুর্গ, আর এল ক্লাসিকো মানে রিয়ালের মহিমা। চিরপ্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে যোগ হলো আরও এক জ্বলন্ত অধ্যায়, যেখানে নায়ক রিয়াল আর কষ্টে নিঃশব্দ বার্সা। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।